দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই অবস্থিত কোরিয়ার সোনার খনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়া থেকে আমি শুভ। পুরোপুরি একটি পাহাড়ের ভেতরে অবস্থিত। প্রবেশ করার পর ধীরে ধীরে আপনাকে নামতে হবে নিচের দিকে, যেখানে ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। এখানে আসার সময় অবশ্যই সঙ্গে করে আপনার এলিয়েন কার্ড নিয়ে আসতে হবে। এখানে প্রবেশের জন্য আপনার টিকিটের পরিমাণ তেমন না। প্রাপ্তবয়স্ক প্রায় ৫,০০০ ওয়ান থেকে ৭,০০০ ওয়ান, আর শিশু প্রায় ২,০০০ ওয়ান। আর প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে সোমবার দিন এটা বন্ধ রাখা হয়। আমরা একে একে সবাই যোগ হয়েছি মূলত এই ভিতরে ঢোকার উদ্দেশ্যে। এইটা যেমন সোনা এবং রূপার খনি ছিল, ঠিক তেমনইভাবে এর চারপাশটা এবং এর ভিতরটা দর্শনার্থীদের জন্য লাইটিং দিয়ে সুন্দর করে এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেন দর্শনার্থীরা এসে সন্তুষ্ট হয়। আর ভিতরের যে লাইটিংগুলো দেখার মতো। আর আপনি যদি সরাসরি আসেন তাহলে এর ভিতরের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন যে কত সুন্দরভাবে। এক সময় এটি ছিল প্রকৃতি সোনার খনি। জাপানের শাসনামলে এখান থেকে সোনা, তামা ও বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করা হতো। বর্তমানে এটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত, যেখানে আপনি পুরোপুরি পাহাড়ের ভেতরে দিয়ে নিচে নামতে পারেন। এক কথায় এক রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। অন্ধকার গুহার ভিতরে আলো ও ইতিহাস আর প্রকৃতির নির্দেশগুলো সত্যি দেখার মতো। এই গুহাটি প্রথম খনন করা হয়েছিল ১৯১২ সালে জাপান শাসনামলে। সেই সময় জাপানিরা এখান থেকে রূপা, স্বর্ণ, তামা মূল্যবান খনিজ উত্তোলন করত। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ২০১১ সালে এটি পুনর্নির্মাণ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পাহাড়ের কতটা নিচে নেমে ওরা স্বর্ণগুলো নিয়েছে, আর এই পথ থেকেই স্বর্ণগুলো বের করা হয়েছে। আর আমি এখন যে আপনাদের সামনে যে দৃশ্যটা দেখাবো, এখান থেকেই ওরা চলাচল করত। আমরা আস্তে আস্তে সেই স্বর্ণের কাছে চলে আসছি। আর একটু পরে আপনাদের সেই গুপ্তধন, তারপর এসে যেখান থেকে স্বর্ণগুলো নিয়েছে, তামা নিয়েছে, সে স্থানে যাব। তার আগে এই সামনে একটা ভয়ঙ্কর মতন আছে, যেটা বাচ্চারা দেখলেও অনেক ভয় পায়। অবশেষে আমরা সেই স্বর্ণের খনির জায়গায় চলে এসেছি, যে গুপ্তধনগুলো সেগুলো ওরা রেখে দিয়েছে। আর কোরিয়ানরা এবং পর্যটকরা যারা আসে, তারা এসে এই যে পাত্রগুলো আছে সেগুলোর ভিতরে টাকা ছুঁড়ে মারে আর কি। তো আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ এই দৃশ্যগুলো আমরা ছবিতে দেখেছি অনেক আগে, বাস্তবে এরকমের দেখি নাই। এখানে যদি আপনি আসেন তাহলে এই স্বর্ণগুলো আপনি দেখতে পারবেন নিজের চোখে, আর নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা সম্ভব না। আর এই যে দরজাটা আছে এখানে যাওয়া নিষেধ, সেটা ওখানে লেখা আছে। এই গুহা দিয়েই মূলত স্বর্ণ আনা নেওয়া করতো। আর এখানে আজকে দর্শনার্থীদের অনেক ভিড় ছিল। সময়টা ছিল বন্ধের দিন, তাই মানুষও অনেক ছিল। আর আমি যে জলপরীটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে যে সোনার যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো এটার সামনে বসিয়ে রেখেছে। আপনি সোনাগুলো ধরতে পারবেন, কিন্তু নিয়ে আসতে পারবেন না। সামনে অনেক ক্যামেরা আছে, আর সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু করা যাবে না যেটা বিপদের কারণ হয়। আর ভিতরটা স্বর্ণের কালার এবং মানে স্বর্ণের মোটামুটি এইগুলো দিয়ে চকচকে বানিয়ে রেখেছে, যেন দর্শনার্থীরা এসে এর সাথে ছবি তুলতে পারে। সত্যি ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগছিল। আর যে এই যে কারুকর্মগুলো দেখানো হচ্ছে, এগুলো মূলত যখন ওরা স্বর্ণ উত্তোলন বা পাহাড়গুলো কাটতো, তখন ওদের কী রকমের কাটতো বা কোন প্ল্যানিং কী রকমের নামাতে হবে, সেই দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছে। এই যে ক্রানের মতন আছে, এটা দিয়েই মূলত পাহাড়গুলো বাহিরে বের করতো। আর এখানে যখন ওরা স্বর্ণ উত্তোলন করতো, তখন ওদের যে সরঞ্জামগুলো এবং যে কয়েনগুলো, সেগুলো এখনও কিন্তু স্মৃতি হিসেবে
রাখা হয়েছে। এই পাশে দেখাচ্ছি যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু জং পড়ে গেছে। তারপরও কিন্তু ওরা রেখে দিয়েছে। আর পাহাড় খনন করা সত্যিই অনেক কষ্টকর। আর ওদের কিন্তু গার্ডও থাকতো যেন ওরা স্বর্ণ চুরি করে না নিতে পারে। এর জন্য আর এখানে ওরা যখন আসতো ফ্যামিলি এমন মানে বউ, বাচ্চা সেটা নিয়েই আসতো। সেই দৃশ্যগুলোও কিন্তু এখনো রয়েছে। আ দর্শনার্থীদের জন্য যে ওরা কিভাবে কষ্ট করে